হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি নতুন একটা ভিডিওতে। আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। সো আজকে চলে আসলাম ব্রোকেন বিচে। সো নুসা পেনিনতা কেলেঙ্কেন বিচ থেকে ব্রোকেন ব্রিজে যেতে অ্যারাউন্ড বাইকে করে যেতে, বাইকে আমি ঘোরাঘুরি করছি। বাইকে যেতে আমার প্রায় 30 মিনিটস বা 35 মিনিটস মতো লাগছে। সো বাইকটা পার্কিং করে কিন্তু আমি ব্রোকেন যে বিচ আছে সেই বিচের ওয়েদারটা দেখতেছিলাম এবং প্রকৃতি সৌন্দর্যটা দেখতেছিলাম। অপরূপ সুন্দর। আসলে আপনাদেরকে না গেলে বুঝতে পারবেন না আসলে অনুভূতিটা। আসলে অনেক সুন্দর একটা জায়গা, গেলে বুঝতে পারবেন। আমি তো অবাক হয়ে গেছি যে এত সুন্দর ওয়েদার এবং এনভায়রনমেন্ট অ্যান্ড প্রাকৃতিক নীলাভূমি। সো কেলেঙ্কিং নুসা পেনিনতাতে গেলে দুইটা বিচে সবাই যায়, কেলেঙ্কিং বিচ এবং এই যে ব্রোকেন বিচ। সো ব্রোকেন বিচে কিন্তু স্নোকেলিং হয়। সো যারা সকালবেলা প্ল্যান করে, সারাদিন ব্যাপী প্ল্যান করে, শুধু একটা ডেস্টিনেশনে, তারা কিন্তু স্নোকেলিংও করে এখানে। তো আমি যতই দেখতেছিলাম ওয়েদারটা এবং প্রকৃতির সৌন্দর্যটা খুবই ভালো লাগতেছিল। তো অবশ্যই আপনারা যদি বালিতে যান অবশ্যই কিন্তু এই ধরনের জায়গাগুলোতে যাবেন এবং ঘুরে দেখতে পারবেন, আর খরচও খুব কম। সো ব্রোকেন ব্রিজের কাছাকাছি চলে আসছি। সো অনেক কষ্ট হচ্ছে, তারপরে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। ও মাই গড, হোয়াট ইজ দ্য লোকেশন! মন ঠান্ডা করে দেওয়ার মতন একটা জায়গা। একা ঘুরতে গেলে একটাই সমস্যায় পড়বেন, সেটা ছবি তোলা মতো লোক পাবেন না। অনেকের তাদেরকে রিকোয়েস্ট করতে হয়। অনেক পর্যটক আছে আমার মতো, তাদেরকে রিকোয়েস্ট করে তারপর কিন্তু ছবিগুলো তুলতে হয়। দেখেন এখানে একদম সামনাসামনি গেছিলাম আমি, ব্রোকেন বিচের একদম সামনাসামনি। অর্থাৎ এখান থেকে খুব সুন্দরভাবে ভিউটা দেখা যায়। আসলে আমি এটা অনলাইনে দেখে গেছিলাম এরকম একটা ভিউ, সত্যি বাস্তবে দেখতে পেরে খুবই ভালো লাগছে। আর এটা নিচেও যাওয়া যায় যদি সকালবেলা কেউ প্ল্যান করে, স্নোকেলিং করে। সো এখানেও কিন্তু সবাই সকালবেলা যায়। আর কি বলবো, এখানে ওয়েদারটা এত ঠান্ডা, বাতাস আসতেছিল, আমি খুবই ভালো লাগছে আমার এই জায়গায় গিয়ে। আমি আপনাদেরকে রিকমেন্ড করব। দেখেন এখান থেকে কিন্তু পরিবেশটা আরও বেশি সুন্দর দেখা যাচ্ছে। ব্রোকেন ব্রিজ কিন্তু এটা দিয়ে শুরু হচ্ছে। ওই যে লাল নিশানটা দেখতেছেন না, এটার ভিতরটা কিন্তু একটা গর্ত দিচ্ছে। এটা প্রাকৃতিক নিয়মে হয়েছে, তো এটার নাম হয়ে গেছে ব্রোকেন ব্রিজ। তো আমি দেখতেছি, সাথে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তো যেখানে যাচ্ছি না কেন সেখানে আমি দেখানোর চেষ্টা করতেছি। সত্যি কথা বলতে কি, আমি যদি নুসা পেনিনতাতে না যাইতাম, বালি থেকে এটা বালির একটা অবস্থান, একটা গ্রামের নাম। তো নুসা পেনিনতাতে যদি না যেতাম তাহলে এই বালিতে যাওয়া আমার বৃথা হয়ে যেত। বালির পরিবেশ এবং সৌন্দর্য যদি না দেখতে পারতাম, আমার অনেক কিছু মিস হয়ে যেত। সারাদিন ঘোরাঘুরির পরে এখন কিন্তু চলে যাচ্ছি, অর্থাৎ এখন হোটেলের দিক চলে যাচ্ছি। নুসা পেনিনতা থেকে এখন যাচ্ছে হোটেলের দিকে। তো ফেরিতে এখন 45 মিনিটের মতো লাগবে। তো এখানে ঘুরতে খুবই ভালো লাগছে, খুবই সুন্দর জায়গা। আপনারা আসলে অবশ্যই আসবেন। তো এখন সবাই চলে যাচ্ছি সারাদিন ঘোরাঘুরি করার পরে। তো আবার জানি না কবে আসবো, ইনশাল্লাহ প্ল্যান আছে যদি কোনোদিন আসি। তো স্পেশাল মানুষকে নিয়ে আসা উত্তম হবে। একা এসে কোনো মজা নেই। তো নুসা পেনিনতা থেকে চলে যাচ্ছি এখন নৌকা, অর্থাৎ আমি যে হোটেলের দিক যাচ্ছি। তো বোটে করে যাচ্ছি, বোটে সময় লাগবে 45 মিনিট। তো আপনাদেরকে কিন্তু দেখাইলাম যে নুসা পেনিনতাতে টুরিস্ট পয়েন্টগুলো দেখাইলাম। তো এটা অস্থির একটা জায়গা, স্থির একটা জায়গা। সো সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। আশা করি আবারও দেখা হবে কোনো ভালো এক জায়গায়, ভালো এক সময়। সেই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।